আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মাটির টবের ওপর পেন্টিং। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এর আগে এই পটটির মধ্যে একটা গাছ ছিল, কিন্তু সেটাকে আমি বড় সাইজের পটে রিপোর্টিং করে দিয়েছি। এরপর এর বাইরেটা ধুয়ে নিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। আর এখন হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে এটাকে প্রাইমার করে নিয়েছি। হোয়াইট, রেড অ্যান্ড ব্লু এই তিনটে কালারকে মিক্স করলেই পাওয়া যাবে ল্যাভেন্ডার কালার। আর আমি এর বেস কালারটাকে করব ল্যাভেন্ডার কালার দিয়ে। দেখো বন্ধুরা, এই তিনটে কালার মিক্স করলেই কি সুন্দর ল্যাভেন্ডার কালার চলে এসেছে, তাই না? আমার ফ্লাওয়ার পটগুলির বেশিরভাগই কালার থাকে পিঙ্ক, গ্রিন, রেড অ্যান্ড ইয়েলো। তাই এখন একটু অন্য কালার দিয়ে করেই দেখি না যে কেমন হয়। কালারটা শুকানোর পর সত্যিই খুব সুন্দর লাগছে। আর অফ ক্যামেরাতে আমি ওপরটাতে গ্রিন দিয়ে দিয়েছি, মানে আমার সব কিছুতেই গ্রিন কালার একটু না এলে ভালো লাগে না। আর ল্যাভেন্ডার কালারের সাথে এই গ্রিনের কম্বিনেশনটাই আমার ভালো লাগলো। আচ্ছা, আমি এখানেতে 6 নম্বর ব্রাশটা ব্যবহার করেছি। তার একদিকে গ্রিন কালার আর অপর দিকে ইয়েলো কালারটাকে নিয়ে কিছু ফুল করে নেব। সত্যি কথা বলতে এই দুটো কালারকে একসাথে নিয়ে এই প্রথম আমি কাজ করছি, তাই ফুলগুলো কেমন হচ্ছে ঠিক বুঝতে পারছি না, কিন্তু সবগুলো হয়ে গেলে ভালোই লাগবে। আমি নিজে করেছি তাই আমার ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। কিন্তু প্রথম ফুলটা একটু ঘাটাঘুটি হলেও দ্বিতীয় ফুলটা বেশ ভালোই হচ্ছে। এইভাবে চারিদিকে অনেকগুলো ফুল আমি করে নেব। দেখো বন্ধুরা, পটের চারিদিকে ফুলগুলো করা হয়ে গেছে আমার, কিন্তু এরপরও দেখছি যেন পটটাকে ফাঁকা ফাঁকা লাগছে। তাই ভাবলাম কিছু ঘাস লতাপাতা করে দেওয়া যাক। এরপর সব ফুলগুলোর সাথে ঘাস অ্যাড করার পরে টবটাকে খুব সুন্দর লাগছে, মানিয়েওছে। কিন্তু এখন আমার পট পেন্টিং করা একদম কমপ্লিট, শুধু আর একটা কাজই বাকি আছে। শুধু পেন্টিং করলেই হবে না, সেটা যেন পরেও ভালো থাকে তার জন্য ভার্নিশ করতে হবে। আগে ভালো করে কালারগুলো শুকিয়ে যাক, এরপর আমি ভার্নিশ করে দেব। আমি এখানে আর্টিস্ট পিকচার ভার্নিশ ব্যবহার করব। এটাকে পটের চারিদিকে খুব ভালোভাবে স্প্রে করে দেব। ভার্নিশ করার ফলে এটা অনেকটা গ্লসি হয়ে যায় এবং এটা পেন্টিংকে সূর্যের তাপ থেকেও অনেকটা প্রোটেক্ট করে। আর অবশ্যই কালারগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেলে তবেই ভার্নিশ স্প্রে করবে, নাহলে এর মধ্যে একটা চ্যাটচ্যাটে ভাব চলে আসে। তো আজকে এতটাই। পট পেন্টিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।